ফেরিতে উঠতে এভাবেই হুমড়ি খেয়ে পানিতে পড়ে যান এক যাত্রী। অন্যদিকে নেমে যাওয়ার সময় হঠাৎ মোটরসাইকেল সহ পড়ে যান আরেকজন। এখানকার জীবন যেন প্রতিদিনই এক দোলাচলের খেলা। চট্টগ্রামের রাঙ্গুনিয়া এবং 3 পার্বত্য জেলার মানুষ পুরো পথ চলাফেরা করতে পারলেও তাদের থমকে যেতে হয় চন্দ্রঘোনা এই ফেরিঘাটে এসে। এই পানি চট্টগ্রামে রাঙ্গুনিয়া এবং 3 পার্বত্য জেলার বাসিন্দাদের নিত্যদিনের সঙ্গী। কোমর সমান পানি ডিঙ্গিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয় স্কুল পড়ুয়া শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাইকেই। তবে সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয় গর্ভবতী নারী ও বৃদ্ধদের। আগে সরকারে বলছিল মানে এটা মাফামাফি করে অনেক মাফামাফি করছে, ওখানে ফিলার দিছে, ইয়ে করছে, ব্রিজ হবে, এরকম বলছিল আর কি। আগে সব সময় দেখতেছেন এইরকম গাড়ি নিয়ে এখানে অপেক্ষা করতে হয়, রুগী নিয়ে অপেক্ষা করতে হয়। অনেক সময় রুগী নিয়ে আমাদের বেশি হয়ে যায়, সমস্যা হয়ে যায়। বর্ষাকাল আসলে এটি আসলে আমাদের জন্য একটি বিষের অর্থাৎ বিষ কাটা হয়ে দাঁড়ায়। কারণ যখন বর্ষাকাল আসে তখন পানি বেড়ে যায়। প্রতিদিন নদীতে জোয়ার এলে ফেরির পাটাতন ডুবে যায়। ফাটার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। অথচ সেতুর দাবি নতুন নয়। 1993 সালে যোগাযোগ মন্ত্রী অলি আহমদ তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে সেতুর প্রস্তাব নিয়ে যান। অনুমোদনও হয়েছিল, কিন্তু লিচুবাগান ঘাটে সেতু হয়নি, বরং কর্ণফুলীতে তৈরি হয় অন্য সেতু। 1989 সালের পর থেকে এই ফেরি সার্ভিসটি চালু হওয়ার পর থেকে অনেক এমপি মন্ত্রী একনেকে এই সেতুটির বিল পাশ করার কথা বললেও এখন পর্যন্ত সেটি বাস্তবায়ন হয়নি, যার ফলস্বরূপ এই পানির মধ্যে জীবন ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে 3 পার্বত্য জেলার সাধারণ জনগণকে। সেই অনুমোদন কেবল কাগজে কলমে, প্রতিশ্রুতিতেই থেকে গেছে। অথচ কর্ণফুলী নদী তীরের দুপারের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল চন্দ্রঘোনা ঘাটে সেতু নির্মাণ। সেই দাবির বিপরীতে কেবল ঘাটে ঘাটে শুধু বেড়েছে যাত্রীদের অপেক্ষা আর দুর্ভোগ। চট্টগ্রাম, বান্দরবান, রাঙ্গামাটির ব্যবসা নির্ভর এই রুটের উপর। একটি ফেরির উপর নির্ভর করে 3 জেলার অর্থনীতি। এই ফেরি কখন চলে কখন চলে না তার উপরই নির্ভর করে চাকরি, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা। পানি থাকার কারণে আমরা এখানে ওয়েট করে আছি, এখানে যাইতে পারতেছি না। এখন যদি হয়তো বা এখন গাড়িটা পার করবো না, এখানে রেখে দেবো, যেহেতু আপনার যখন পানি কমবে তখন রিল্যাক্সে যাবো আর কি। হওয়ার তো কথা ছিল আগে, কিন্তু হয়ে গেছে তো অন্য জায়গায়, ওই দিক দিয়ে হয়ে গেছে। এখন তো এখানে সেতু হবে নাকি এটা নিয়ে তো এখনো কনফার্ম না, মানে বলতে পারতেছি না সেতু হবে নাকি হবে না। আসলে আমরা যে কষ্ট পাচ্ছি সেটা বলার মতো না। এই ভুক্তভোগী আরও কতদিন দেখতে হয় সেটা জানি না। এটা যদি আমার মনে হচ্ছে এটা যদি সরকার কোনো উদ্যোগ নেয় সেটা হচ্ছে আমার মনে হয় ভালো হয়। তবে এত মানুষের কষ্ট থেকে কি মুক্ত হবে, যে আমরা 2 ঘন্টা ধরে খেলা থাকছি যে পানির জন্য মনে করেন কি পারাইতে পারছি না। প্রতিশ্রুতির সেতু এখনো শুধু কথার পাটাতনে, বাস্তবে নেই কিছুই। সরকার এসেছে, সরকার গেছে, কিন্তু দুর্ভোগের ফেরি যেন থামেনি এই অঞ্চলের বাসিন্দাদের। প্রতিদিন কোমর সমান পানির সঙ্গে যুদ্ধ করা এই মানুষগুলো কবে পাবেন স্থায়ী সমাধান, নাকি এই মানুষগুলো আবারও ডুবে থাকবে রাজনীতির আশ্বাসে? জাহিদুল ইসলাম আরিফ, সময়ের আলো।